আরামবাগে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি সহ পরপর 4 গাড়ির সংঘর্ষ, আহত এক জওয়ান। আরামবাগের বাসুদেবপুর এলাকায় ব্যস্ততম রাস্তায় পরপর 4টি গাড়ির সংঘর্ষে চাঞ্চল্য ছড়ালো। দুর্ঘটনায় আহত হন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরামবাগ বাসস্ট্যান্ডের দিক থেকে আসা একটি চাল বোঝাই লরি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কার জেরে কেন্দ্রীয় বাহিনীর গাড়িটি সামনে থাকা আরও একটি 4 চাকা গাড়িকে ধাক্কা দেয়। এরপর ওই গাড়িটি আবারও সামনে দাঁড়িয়ে থাকা একটা বাসের পিছনে গিয়ে ধাক্কা মারে। ফলে মুহূর্তের মধ্যেই রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উত্তেজনার সৃষ্টি হয়। দুর্ঘটনার সময় কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে 4 জন জওয়ান ছিল। তাদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয় বাসিন্দারাই দ্রুত আহত জওয়ানকে উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। ঘটনার জেরে প্রায় 1 ঘন্টা ধরে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত চাল বোঝাই লরিটিকেও আটক করেছে পুলিশ। এলাকাবাসীর প্রশ্ন, ব্যস্ততম রাস্তায় কিভাবে নিয়ন্ত্রণ হারালো লরি? তদন্ত শুরু করেছে পুলিশ। আমি যখন এলাম তখন দেখলাম একটা সিআরপিএফ পুলিশের মাথায় চোট লেগেছে, দেখলাম বরফ টরফ দেওয়া হচ্ছে, এটুকুই দেখেছি আমি। এই বেশি কিছু জানি না। দেখলাম একটা চাল লরিতে অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ, চাল গাড়ি, দুটো গাড়িকে একসঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে। আমি এখানে খাবার আনতে এসেছিলাম, এসে দেখলাম। জায়গাটা কোথায়? এই জায়গা বাসটা যে ব্রেক মেরেছে, ছোট লরিওয়ালাটাও খেয়াল করেছে কি দেখিনি। তো লরিওয়ালাটা কি করেছে, দুটো গাড়ির পেছনে গিয়ে ঠেকিয়ে দিয়েছে, দুটো গাড়ি অ্যাক্সিডেন্টে গেছে। এটাই হচ্ছে ব্যাপার। আর লরিওয়ালা গিয়ে ছোট গাড়ির পেছনে মেরেছে। এটা ইকো গাড়িতে মানে সিআরপিএফ ছিল, আর ছোট প্রাইভেট গাড়িতে মানে ফ্যামিলি কেউ ছিল। একটা আহত হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথায় লেগেছে, মাথাতে লেগেছে। এই লাইট হাউসের সামনে, বাসদেবপুর লোকেশন। আমার নাম সাইদ লস্কর। হ্যাঁ, ওনাকে বলে ডাক্তারখানা নিয়ে গেছি, আমরা একটু পরেই এসেছি। বলতে পিছনের লরিটা ব্রেক ফেল হয়ে গেল। লরিটা যে গিয়ে একটা সিআরপিএফ গাড়িকে মারে, সিআরপিএফ গাড়ি যে একটা অন্য গাড়িকে মারে, ওই গাড়িটা যে সামনে আবার একটা সিআরপিএফ বা বাস থাকে সেই পাশে থেকে ধাক্কা মারে, যেটা বোঝা গেল যে লরিটা ব্রেক ফেল হয়ে গেছিলো। পিছনে থাকা লরিটার ব্রেক ফেল হয়ে গেল। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? ওরা যাচ্ছিল মানে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে যাচ্ছিলো আমাদের পাশে তারকেশ্বর দিকে। তারপর কার কি ক্ষতি হয়েছে? ক্ষতি হতে একটা সিআরপিএফ জওয়ানের মাথায় খুব চোট হয়েছে। আমরা ওই যে জল বরফ সব দিলাম, বাড়ি থেকে বড় পেনে দিলাম, জল দিলাম। তাকে হাসপাতাল নিয়ে গেছে? হ্যাঁ, নিয়ে গেছে। সামনের বাসটা কি সিআরপিএফেরই ছিল? সামনের বাস সিআরপিএফ ছিল। বাসদেবপুরের আগে পান্থশালার সামনেটায় একটা সিআরপিএফ গাড়ি আরামবাগ থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল। ওরই পিছনে একটা চাল বোঝাই লরি ছিল। সেই চাল বোঝাই লরিটা সিআরপিএফের পেছনে যে মারার পর একটা সিআরপিএফ আহত হয়। তো তাকে জল টল দিয়ে বরফ দিয়ে হসপিটালে পাঠানো হয়েছে। আর গাড়িগুলো এখানেই ছিল। এখন পুলিশ এসেছে, গাড়িগুলোকে নিয়ে রাস্তাটা জাম ছিল, আমরা সবাই মিলে দিয়ে গাড়িটাকে সাইড করে রেখে দিলাম। ঠিক আছে, এবার তো পুলিশের যেটা নিয়ম আছে সেটা তো পুলিশ করবে। কি কারণে হয়েছে বলে মনে হচ্ছে? এটা ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, ও সামনের দিকে যাচ্ছে, ও তার পেছনেই যাচ্ছে, তো যে কোনো একটা কারণে হয়েছে। মোট কটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে? তিনটে গাড়ি। সামনে বাস ছিল, তাকেও না, বাসটা আগিয়ে চলে গেছে, ওরা 4 জনের মতো ছিল। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কি
কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ।